আলহামদুলিল্লাহ, এখনই দোয়া হবে। আমি আমার আলোচনার উপসংহারটা একটু শুধু বলে দিই, দোয়া করছি সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করেছি সূরা আল আলার 14 থেকে 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা তাদের নফসকে পবিত্র করেছে এবং তাদের রবের স্মরণে সালাত কায়েম করেছে, তারা অবশ্যই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ অনেক মানুষ যারা এই সফলতার পিছনে না ছুটে বরং তুসিরুনাল হায়াত আর দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছে, অথচ আখেরাত উত্তম এবং স্থায়ী। আর এই উপদেশগুলো আছে পূর্ববর্তী সহিফা সমূহে, পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালামের সহিফায়। তো আরো অনেক আলোচনা ছিল আত্মার এই রোগসমূহের চিকিৎসা, কি কি পদ্ধতিতে চিকিৎসা করা যায় বলার ছিল, কিন্তু সময়ের অভাবে আর বলতে পারলাম না। আর আপনাদের সাথে আবারও দেখা হবে, কারণ আমি আপনাদের পাশে দুর্গাপুর দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন জান্নাতে একসাথে দেখা করার ব্যবস্থা করে দেন। সবাই করে আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। رب العالمين সর্বশক্তিমান মেহেরবান মাবুদ মাওলা, আমরা তোমার কিছু গুনাহগার বান্দা, মাগরিবের নামাজ থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন সুন্নাহর কিছু কথা বলার শোনার চেষ্টা করেছি। আল্লাহ, আমাদের ভুল ভ্রান্তি এগুলো তুমি মার্জনা করে দাও। আল্লাহ মাফ করে দিয়ে যে সব হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পৌঁছে দাও, তামাম আম্বিয়া আলাইহিস সালামের আলোয় পৌঁছে দাও। আল্লাহ, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে প্রত্যেকের আলোয় পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের আব্বা মার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আজকের এই তাফসীর মাহফিলে আমরা যা কিছু আলোচনা পড়েছি যে সব হয়, আল্লাহ আমাদের আব্বা মা যাদের মারা গেছে প্রত্যেকের আমলনামায় পৌঁছে দাও। আল্লাহ, এই সবরের উসিলায় ওনাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, ওনাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তানদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকে এই তাফসীর মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ, যাদের বুদ্ধি পরামর্শে এই তাফসীর মাহফিল চালু হয়েছে, অদ্যবধি যারা টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, সমর্থন দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে, এই সবার জন্য এই কোরআনকে তুমি শাফায়াতকারী বানিয়ে দাও। আল্লাহ, কোরআন আল কারীমকে তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ, সবাইকে তুমি হায়াতুত তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ, আমাদের সন্তান সন্ততিগুলোকে নেককার দিনদার বানাও। আল্লাহ, আমাদের সন্তান সন্ততিগুলো মাদকাসক্ত থেকে, অসচ্চরিত্রতা থেকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তাজকিয়াতুন নফস, নফসের পরিশুদ্ধকরণ, আল্লাহ তুমি আমার নফসকে পবিত্র করে দাও। আমাদের সবার নফসগুলোকে আল্লাহ তুমি পবিত্র করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।